ফুলারা মানে হানিরা উচ্চরা ময়না জয়নারা শফিক অঞ্জন সালাম সোমেশ ফজল রহমান হামেদ। আমার ভাই নিয়ে আইসে রাস্তার মধ্যে হামলা করছে, হামলা করে একটা কুফি দিছে আমার বাইরে। তাওটা টান দিছে, গলাটা এই পর্যন্ত কাটে গেছে। আমি হসপিটালে নিয়ে যাবো, আমার আটকাই ধরছে, ধরার পর আমারও এনে বাড়ি মারছে একটা, আর একটা এনে বাড়ি মারছে, এই বাড়িটা পিছলে নাকের ভিতরে লাগছে। সে আড়ি নিয়ে আসতেছে পিছন থেকে, তাকে বাকি দাও ছিল বড় দাও দিয়ে খুব দিছে। তখন বলে হসপিটালে নিয়ে আসি, হসপিটালে রাখি বলে মৃত্যু ঘোষণা করছে। আমার ছেলেরা যে মারছে আমি ফাঁসি চাই আপনাদের কাছে, এটাই আমি বিচার চাই। শেরপুরের জমি সংক্রান্ত বিরোধের জেরে জ্যাঠাতো ভাইয়ের হামলায় দায়ের কবি অসীম আকরাম নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। 2 ডিসেম্বর সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামের চরশেরপুর হাইস্কুল মাঠে ওই ঘটনা ঘটে। নিহত অসীম আকরাম ওই এলাকার মোহাম্মদ হাসান আলীর ছেলে। তিনি বাংলাদেশ সেনাবাহিনী 34 বীর সিলেটের জালালাবাদ সেনানিবাসে কর্মরত ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অসীম আকরাম গত 6 বছর ধরে সেনাবাহিনীর সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। 6 মাস আগে শেরপুর শহরে বারাকপাড়ায় তিনি বিয়ে করেন। গত 3 দিন আগে 15 দিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। দীর্ঘদিন যাবৎ তাদের একই গোষ্ঠীর জেঠা আব্দুস সালাম গংদের সাথে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে অসীম আকরাম তার বাবার সাথে খেতে ধান কেটে ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চরশেরপুর হাই স্কুল মাঠে তার জেঠা আব্দুস সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু অসীমের উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় অসীমকে রঞ্জু দা দিয়ে পিছন থেকে কোপ দিলে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা অসীমকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 250 শয্যা বিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আহসান উল মতিন সৈকত বলেন, তাকে মৃতই নিয়ে আসা হয়েছিল এই মেডিকেলে। তার ঘাড়ে কোপের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চলমান রয়েছে। অভিযানে জিজ্ঞাসাবাদের জন্য এখন পর্যন্ত 6 জনকে আটক করা হয়েছে, তবে তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি। এ ব্যাপারে সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, যাচাই বাছাই শেষে বলা যাবে কয়জন আটক করা হয়েছে।